মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে গ্যাসের মূল্য বৃদ্ধি, সিএনজি, পিএনজি এবং সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি এসইউসিআই এর। রাজধানীতে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ধুঁকছে বিশ্ব। এই সংকটের হাত থেকে রেহাই নেই ভারতেরও। ইরানের হামলার আতঙ্কে থমকে গিয়েছে হরমুজ প্রণালী দিয়ে তৈল বাণিজ্য। গুরুতর এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাচির সঙ্গে ফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা যাচ্ছে, এই ফোন আলাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ও বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। এই আবহে গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বুধবার রাজধানীর বর্তল এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই। তাদের প্রশ্ন, এত বড় দেশে 6 মাসেরও কেন মজুদ নেই গ্যাস? পাশাপাশি দাবি, মূল্য বৃদ্ধিতে জর্জরিত জনগণের ওপর গ্যাসের বর্ধিত মূল্য চাপানো যাবে না। অবিলম্বে সিএনজি, পিএনজি ও সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। শুনুন এসইউসিআইসি রাজ্য কনভেনার অরুণ ভৌমিকের বক্তব্য। কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 60 টাকা এবং কমার্শিয়াল আরো বেশি বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, সাথে সাথে গ্যাসের আকাল দেখা দিয়েছে। সারা দেশ জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে। রেস্টুরেন্টগুলি, হোটেলগুলি প্রায় বন্ধ হওয়ার পথে। কয়েকদিনের মধ্যেই ত্রিপুরার টিএনজিসিএল, যে কোম্পানি ত্রিপুরা সরকার, আসাম সরকার এবং গেইলের উদ্যোগে গড়ে উঠেছিল, ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে ত্রিপুরার মানুষকেই সরবরাহ করে। তার সাথে আন্তর্জাতিক বাজারের কোনো যোগসাজশে এই সুযোগে এই গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতের উপর পড়বে না। বিকল্প পথে জ্বালানি সরবরাহ বহাল থাকবে ভারতে। ইরান যুদ্ধের মাঝে দেশবাসীকে আশ্বস্ত করে বার্তা দিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। জানা যাচ্ছে, গুরুতর এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়াকে এড়িয়ে বিকল্প পথে 40টি দেশ থেকে তেল আনছে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।